মন থেকে একটা ক্যাপশন লিখে দেন একটা ব্রাইডের পিকচার শেয়ার করার পর অনেক পাবলিকেরই এই ক্যাপশনটা পছন্দ হয় নাই। সেই ক্ষেত্রে আমাকে এই ধরনের কমেন্টগুলো করা হয়েছে। তো এক দুটো কমেন্ট শেয়ার করতেছি, বাকিগুলো করতেছি না। ওইখানে ভালো খারাপ সবই ছিল, খারাপটাই বেশিরভাগ পাইছি আমি। এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় গহনা, কারণ এই গহনা ছাড়া বিয়ে হওয়া এক প্রকার অসম্ভব ব্যাপার। কারণ বিয়ে হলেই, বিয়ের কথা উঠলেই এই টাইপের গহনা একদম মাস্ট বি কিনা হয়, জামার বাড়ির লোকেরাও কিনে। বাট আমি অন্য আরেকটা পিকচার শেয়ার করছিলাম ব্রাইডের, ওইখানে ক্যাপশন লিখেছিলাম এই যে, প্লিজ তোমাদেরকে বলতেছি এই টাইপের গহনা বিয়েতে সিলেক্ট করো না, অ্যান্ড জামাইয়ের বাড়ির লোকেদেরকে বলতেছি যা এই টাইপের গহনা যাতে তারা সিলেক্ট না করে। এখানে আমি কাউকে ছোট করে মিন করে কোনো কিছু বলি নাই, কারোর মানে সামর্থ্যর উপরও কোনো কিছু বলি নাই। হ্যাঁ, এটা প্রত্যেকটা ব্রাইডের একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি বিয়েতে সুন্দরভাবে সাজবো, আমাকে নর্মাল লাগুক তারপরও আলহামদুলিল্লাহ, আমাকে যদি সুন্দর লাগে। বাট এই টাইপের গহনা পরলে পুরো জঙ্গলি জঙ্গলি একদম পুরো একদম খ্যাত টাইপের যেটাকে বলে এরকম লাগে আর কি। উল্টা ব্রাইডরা আমাকে বলে যে ভাইয়া এই টাইপের একটা ভিডিও বা ক্যাপশন লিখে আমি তোমার একটু ছাইরো, যাতে জামার বাড়ির লোকেরা একটু ভালো টাইপের গহনা, যাতে কম দামি হলো যাতে সুন্দর হয়। বাট এখানে আমি কোনো মানে গহনা মানে সিলেক্ট করেও বলি না যে তোমাকে কোন ধরনের সেট আনতে হবে, আমি এসব কোনো কিছু বলি না। বাট অথচ দেখো এই মহিলা আমাকে কমেন্টে লেখছে যে আমার মেকআপের অবস্থা নাকি দফা রফা, আমার মেকআপ নাকি সুন্দর না, আমার মানে ফিল্টার মেরেও নাকি বেসটা পারফেক্ট আনতে পারি নাই। হ্যাঁ, এবং একটা কুন্দনের সেট, সে লেখছে একটা কুন্দনের সেট জানবে, আমি কাউকে বলছি কুন্দনের সেট আনতে? আমি এখানে উল্লেখ করে কোনো গহনা আনতে বলি নাই, অথচ সে আমাকে বলতেছে ডায়মন্ড কাট গহনা আনলে, তারপর হচ্ছে কুন্দনের সেট আনলে। আমি কি কাউকে বলিও নাই কুন্দনের সেট আনতে বা ডায়মন্ড কাটের সেট আনতে। 800 টাকা, তারপর হচ্ছে 1200-1800 টাকা দিয়ে অনেক ব্রাইডাল সুন্দর সিম্পলের ভিতরে ভালো জুয়েলারি পাওয়া যায়। হ্যাঁ, তারপর এই আপু আমাকে লিখতেছে আমার মেকআপ নাকি পারফেক্ট না, তারপর হচ্ছে আমার মানে গ্লিটার অ্যাপ্লাই করা ভালো না, আমার হচ্ছে কি বলে ওই আইব্রোজ ড্র করা ভালো না, বেস মেকআপ ভালো না। মানে তারপর বলতেছে মানুষের বাজেট নাকি এক একটা এক এক রকম থাকে। ভাই বাজেটের এখানে আমি কোনো কিছু বলি নাই, কম টাকায় অনেক ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায়। আর যেই মেয়ে একটা ব্রাইডাল প্যাকেজের মেকওভার নিতে পারবে, সেই মেয়ে অবশ্যই ভালো ড্রেস আপ জুয়েলারি কিনতে পারবে। এবং এত বড় অনুষ্ঠান করবে, একটা ড্রেস আপের জন্য কারোর বাজেটের কোনো কিছু হয়ে যাবে না। আমি আরও আমাদের ক্লায়েন্টদেরকে ওপিনিয়ন দিই যে তোমরা কাজ লাগলে ব্রাইডাল প্যাকেজ নেওয়া দরকার নেই, তোমরা নর্মাল প্যাকেজ নাও, তারপর হচ্ছে সেমি ব্রাইডাল আছে ওটা নাও, কিন্তু ড্রেস আপ জুয়েলারি ভালো দেখে কিনো। কারণ এটা হচ্ছে সাজের মধ্যে মূল বিষয়। আমরা যতই মানে ভালোভাবে সাজাই না কেন, ড্রেস আপ জুয়েলারির কারণে তোমাদের মেকআপটা একদম ফুটে উঠবে না তোমাদের ফেসেও। হ্যাঁ, আমি এইভাবে ওপিনিয়ন দিয়ে দিই, কিন্তু তারপরও তারা এই কাজটা করে। এবং আমি মনে আছে ব্রাইডাল প্যাকেজ, আমার এক্সক্লুসিভ একটা ব্রাইডাল প্যাকেজ আছে, ওইটা নিয়ে সাজাই। বাট তাদের গহনা জুয়েলারি দেখলে ভাই তুমি মানে লিটারেলি আমি ওইখানে আমার আর মানে থকেই থাকার মতো অবস্থা হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমি এই জিনিসটা সবার সাথে শেয়ার করছি। আর তোমরা যে ওপিনিয়নগুলো দাও তোমাদের করলে নিয়ে বসে রাখবা, আমার কমেন্ট সেকশনে এসে প্যান করবা না, বুঝো নাই? না বুঝে প্যান করবা না। আর আসলো ফিল্টার নিয়ে কথা, ফিল্টারটা আমার পুরো পেজটা ঘুরে দেখো, আমি ফিল্টার নিয়ে এই কাহিনী কোন জীবনে শেষ করে চলে আসছি। আর আমি হচ্ছে ফিল্টার ইউজ করি। হ্যাঁ, আমি এই ভিডিওতে ফিল্টার ইউজ করছি, তোমাদের কেন তো সমস্যা? ফিল্টার ইউজ করবো, তোমরা সাজতে আসলে আসবা, নালে নাই।